কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলেন না, কে করে দিয়েছেন? আমাদের চোখে প্রায়, আমাদের প্রত্যেকের দুটো চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামে নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে প্রায় 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমাদের চোখের পেছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? এখানে শেষ নয়। যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন, এই যে ক্যানন ক্যামেরাগুলো যা আছে, ইউএস R5, ক্যানন ইউএস R5, সনি আরও সহ যে সমস্ত ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই যে ক্যামেরাম্যান শোনেন, বুঝতেছেন? 100 মেগাপিক্সেল। আর বান্দার চোখের ভিতরে যে আল্লাহ পাক যে রেজুলেশন দিয়েছেন সেটা হলো 576 মেগাপিক্সেল। প্রত্যেক বান্দার চোখে আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, এই চোখের দৃষ্টিসীমা প্রায় 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং চিনতে পারে। 1 কোটি। আপনার ক্যামেরা কয়টা পারবে? 1 কোটি ভিন্ন ভিন্ন রং এই চোখ চিনতে পারবে। মানব জাতি যেসব রঙের নামই আজ পর্যন্ত জানে না, তাও আল্লাহ পাক সেই চোখের মধ্যে সেই সিস্টেম অ্যাডভান্স আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি কি 1 কোটি রং দেখছেন? অথচ 1 কোটি রং দেখার মতো ক্ষমতা প্রত্যেক চোখে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এগুলো একটু দেখো, ফিকির করো, কেউ দেয়নি, আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে কানের মধ্যে শ্রবণ কোষ আছে না নাই? 1 লাখ 2 লাখ শ্রবণ কোষ দিয়েছেন। এই কানকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতরে আবার ইয়ারক্স দিয়েছেন, কিছু ময়লা দিয়েছেন। সেই ময়লাগুলো যদি আমরা, এই ময়লাকে, কানের মধ্যে ময়লাকে কি বলি আমরা? কি কয়? খোল। কি এটা? কি গরু খায়? এটা কোন খোল? কানের ময়লা। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা কিন্তু অকাজে দেন নাই। বান্দা যখন কান দিয়ে শুনবে, এই কানটা যেন নষ্ট না হয়, দেখবেন যে সমস্ত বিয়ারিং গুলো জাম লাগে, এটাকে ফ্রি করার জন্য কি লাগায়? গিরিজ। এটা হচ্ছে কানের মধ্যে যে ময়লা দেখেন, এটা হচ্ছে গিরিজ। এটা কি বলেন? গিরিজ। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না তো? এটা কি মিষ্টি? ভিতরের যেটা কি মিষ্টি? কেমন লাগে? খান নাই তো? একদিন একটু জিহবায় নিবেন, এটা স্বাদ আপনি নেবেন। তিক্ত তিক্ত, তিতা তিতা লাগে। কেন? আল্লাহ পাক এটা যদি মিষ্টি করতেন, তাহলে মিষ্টি আছে যেখানে পোকামাকড় পিঁপড়া আছে সেখানে। তাহলে রাতের বেলা আপনি যখন ঘুমাতে যেতেন, যদি কানের ময়লা যদি মিষ্টি হয়, তাহলে সব পিঁপড়া গিয়ে জমা হবে আপনার কানে। কান সাফ করবেন কখন আর ঘুম পারবেন কখন? আর কানের মধ্যে যেন কোনো ভুল ক্রমে যেন কোনো ন্যাংরা মশা অথবা ন্যাংরা কোনো পিঁপড়া যেন ভুল ক্রমে যেন ঢুকেও যেন টের পায় যে না, এটা জায়গা মতো আসি নাই, তিতা জায়গা, বের হয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু কান বানান নাই, কানকে সিকিউর করেছেন, এটাকে নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ। চোখ গেল, কান গেল, নাক দিছেন কোথায়? নাক সুন্দর লম্বা নাক। এই নাকটা যদি মাঝে মাঝে চিন্তা করি আমি, নাকটা যদি এই জায়গায় না দিয়া বগলের তলে দেওয়া হতো, বলেন তো চেহারাও কেমন দেখতে হতো? আর বগলের তলে যদি দেওয়া হতো, গরমের দিন না হয় আমরা খালি গায়ে বসি না হয় খাই, হয়তো খাবারটা দেখালাম নাককে, বলো খাওয়া যাবে কিনা। শীতের দিন কি করবেন আপনি বলেন? সব কাপড় চোপড় কি খোলা সম্ভব? কাপড় চোপড় খুইলা আগে নাকের কাছে হাজির করা লাগতো যে না কানা বাসি।
কিন্তু আল্লাহ পাক নাকটা দিয়েছেন এমন জায়গায় দেখতেও সুন্দর, মানানসই, আবার মুখের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাকের সঙ্গে মুখের সংযোগ দিয়ে দিয়েছেন এবং সুন্দর কানেকশন দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে স্বাদ দিয়েছেন, জিহবা দিয়েছেন, জিহবার চতুর্পাশে জোয়ার না ভাটা, বলেন জোয়ার না ভাটা, বিশাল জোয়ার করে দিয়েছেন। এত পানি, এত লালা মুখ থেকে বের হয়, সামনে যদি তেঁতুল দেখেন কেমন আরো জোরে জোরে বের হয়। আমলকি যদি দেখেন, দুপুরবেলা উত্তরা দিয়ে যখন আসতেছিলাম, পাশে দেখে একজন আমলকি বিক্রি করতেছে। আমলকির দোকানের কাছে গেছে, আমলকি খাই নাই, এইদিকে পানি দিয়ে সয়লাভ। কি কথা কি বুঝতেছেন? কে দিয়েছে? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই লালার কোনো স্বাদ নাই, আল্লাহ পাক স্বাদহীন করে দিয়েছেন। এই লালাতে যদি স্বাদ দিয়ে দিতেন, মিষ্টি করতেন, বান্দার কোনো খাবারে মজা পেত না। আল্লাহ পাক চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিতা করেছেন, আর মুখের লালাকে স্বাদহীন করে দিয়েছেন। একই দেহ, সে জায়গায় এক একটা জায়গায় এক একটা রকম আল্লাহ পাক সব কিছু ম্যানেজমেন্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোর জন্য করে দিলাম, বান্দা তুই শুধু খুশি হয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না কার? আরো জোরে, কার প্রশংসা? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। পৃথিবীর সকল প্রাণী আল্লাহর জিকির করে, শুধু বান্দার মধ্যে ভেজাল। কোন প্রাণী জিকির করতে তারা কৃপণতা দেখায় না। সকল প্রাণী, যত প্রাণী আছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের ভাষা তোমরা, তাসবির ভাষা তোমরা বোঝো না, কিন্তু প্রত্যেক প্রাণী আমার নামের তাসবিহ প্রকাশ করে। এই যে পিঁপড়াগুলো, এই যে পোকাগুলো উঠতেছে, অনেক পোকা এখানে আমার এদিকে ভরে গেছে। এখন তো মাঠে জমাজমি আছে না, ধানের সময়। এই যে পোকাগুলো, এই পোকাগুলোর হাড় আছে না নাই? হাড়ের ওজন কয় কেজি? কয় কেজি ওজন? কন পৃথিবীর কোন সূক্ষ্ম কারিগরের দ্বারা কি এগুলো সৃষ্টি করা সম্ভব? এটা সূক্ষ্ম কারিগর যিনি, তিনি কে? চোখ আছে, হাড় আছে, হাত আছে, পা আছে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রাণীগুলো জিকির করে কার? আল্লাহ পাকের। এবং এই প্রাণীগুলোকে আল্লাহ পাক গবেষণা নিয়ে আসতে বলেছেন। যেরকম বিজ্ঞান গবেষণা করেছে, একটা পাখির সৃষ্টির টেকনোলজিকে আজকে বিমানে ব্যবহৃত করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা পাখির ভিতরে যে টেকনোলজি আল্লাহ পাক রেখে দিয়েছেন, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি, এই জমিনের বুকে মহান আল্লাহর এক সৃষ্টির এক অপরূপ, একটা দ্রুতগামী একটা যানবাহন, দ্রুতগামী একটা প্রাণী এটা, যা রকেট বার্ড নামে পরিচিত। যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন এই ফ্যালকন সর্বোচ্চ প্রায় 300 থেকে 400 কিলোমিটার পার আওয়ার এসে দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা পেরেগ্রিন ফ্যালকন 1 ঘন্টায় 400 কিলোমিটার সে অতিক্রম করে, তার গতিটা দেখেন। আচ্ছা, এবং সো মেরে এক মুহূর্তে সে তার শিকারীকে সে ধরে ফেলে। শিকারী যাকে ধরা হচ্ছে সে টেরই পায় না আমাকে ছো মেরে কখন নিয়ে চলে গেল। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্য দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে, সেটা দিয়ে ফুসফুস ফেটে যাওয়ার কথা, কিন্তু মহান আল্লাহ তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন, যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। আল্লাহু আকবার বলে। আচ্ছা, তাহলে তাদের নিজেদের ফুসফুসকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এই ট্যাপটা বসায় দিয়েছেন। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আজকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো একটা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের এই সমস্ত সাফল্য সব কিছু রয়েছে আল্লাহর সৃষ্টিরাজির ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণী, এই যে এখানে আশেপাশে কি যেন ধোঁয়া দিয়েছে, কয়েল দিয়েছে, কি থেকে বাঁচার জন্য বলেন তো? মশা কি আপনার বাড়িতে আছে? মশা নাই কার বাড়িতে? দেখে হাত তোলেন, বলেন মশা নাই কার বাড়িতে? এরকম কোনো বাড়ি আছে? সবার বাড়িতে মশা আছে। আমি সৌদি আরব গিয়েছিলাম মাসখানেক আগে।
সেখানে কোনো মশা নাই। মক্কা মদিনায় কোনো মশা পেলাম না, তবে গ্রামে গঞ্জে থাকে, কিছু প্রত্যন্ত অঞ্চলে সে সমস্ত এলাকায় মশাগুলো থাকে। মশা আছে বলেই তো আল্লাহ পাক মশার কথাও কোরআনে বলেছেন। মশা নামে একটা প্রাণী আছে না নাই বলেন? আচ্ছা, মশা মজবুত, মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী বলেন? হ্যাঁ বলেন, মানুষ শক্তিশালী না মশা শক্তিশালী? মশারি টাঙ্গায় মশা না মানুষ? কে টাঙ্গায়? মানুষ টাঙ্গায়। কি মশা থেকে বাঁচার, মশা থেকে আপনি বাঁচবেন না মশা আপনার থেকে বাঁচবে বলেন? তাহলে এখন বলুন তো শক্তিশালী কে? মশাই তো শক্তিশালী দিতেছে। চিন্তা করা যায় এই ছোট্ট মশার কাছে আমরা কতটা অসহায়। আজকেই তো মনে হয়, আজকে কি গতকালকে বিশ্বজয়ী একজন হাফেজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, আজকেই তো মনে হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তকি নামে একটা ছেলে হাফেজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্ল্যাটিনেট লেভেল একদম জিরো পর্যায়ে আসার পর সে আর বাঁচতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিসের কামড়ে বলেন তো? একটা মশা, ডেঙ্গু, এডিস মশা। আল্লাহ পাক এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে বসো 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 বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কি একটা কথাও কি এখানে বানিয়ে কিছু বলছি? কোন আয়াত কি বাদ দিছি আমি? তা আয়াত বলছি তো, আপনি যাচ্ছেন কেন? না রাত হলো বেশি, দোয়া করে দেব নাকি? একটু বসেন। আপনি এই মুহূর্তে এই জায়গার চাইতে বরকতময় জায়গার দ্বিতীয় কোথাও পাবেন? কোথায় পাবেন আপনি? কোথাও তো পাবেন না। যেখানে বসলে গুনাহ মাফ হয়, যেখানে বসলে ফেরেশতারা দোয়া করে। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন। আমি আর এই ব্যাপারে আর বলবো না, কেউ নড়বেন না। আমি খুব বেশি সময় নেব না, শুধু 15টা লাইন, 15টা গুণ আমরা অর্জন করে আমরা আল্লাহর প্রিয় হতে চাই। আমরা কার প্রিয় হতে চাই? আল্লাহর প্রিয়। 1 নম্বর হচ্ছে আনুগত্য। 1 নম্বর কি বলেন তো? কার আনুগত্য? সে আল্লাহর আনুগত্য আমরা করব। সে আল্লাহর মহানত্ব নিয়ে একটু কথা বলছি। আল্লাহ কত মহান। মশা, এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ দিয়েছেন। কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, কোরআনের মতো কিতাবে এই মশার উদাহরণ দেওয়া লাগে? এরকম করে বলে ফেললো। আসলে কি মশা কি দুর্বল প্রাণী? কেমনে দুর্বল হলো? আপনি দেখলেন গোটা ঘরে কোথাও মশা নাই, চতুর্দিকে নেটিং করা পাকা ঘর, কোথাও মশা আপনি পেলেন না। আপনি করলেন কি? লাইটটা বন্ধ করে শুয়ে পড়েছেন। হঠাৎ করে ঘুম আসেন নাই আপনি, অন্ধকারে ওই মশা কেমনে আপনারে চিনল? আপনার কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু করে দিছে। করেন কি? করে কিনা বলেন? ও দেখলো কেমনে? আপনি তো দেখলেন না। কেমনে আসলো সে? বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আপনি দেখলেন না, কিন্তু সে আপনাকে ঠিকই মার্ক করে রাখছে। শুধু লাইট বন্ধ কর, শুধু লাইট কি বন্ধ কর, চলে আসে। এই মশাটা প্রতি সেকেন্ডে তার পাখা 400 থেকে 500 বার ঝাপটান মারে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন তৈরি হয় নাই। মশা তার পাখাকে যত দ্রুত গতিতে ঘুরাতে পারে, নড়াতে পারে, এমন কোনো দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আজকে দুনিয়াতে তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মশাকে উদাহরণস্বরূপ বহু কারণে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে
একজন অবাধ্য কাফের ছিল, নাম তার নমরুদ ছিল। আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কার কামড় খাওয়ায়া? আসতে বলেন, কার কামড় খাওয়ায়া? মশার কামড় খাওয়ায়া। এখানেই শেষ নয়, মশার মুখে আমরা যে সুরের মতো একটা সূচ দেখি, সুরের মতো কি দেখি? সূচ দেখে আসলে সেই সূচের সংখ্যা আমরা হয়তো মনে করি একটা, সূচের সংখ্যা একটা নয়। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার সূচের সংখ্যা 6টা অংশে ভাগ করেছেন। কয়টা অংশ? 6টা অংশে ভাগ করেছেন। যা আধুনিক ইনজেকশন বা শরীর মতো কাজ করে। জানলে আশ্চর্য হব আমরা, এই 6টা সূচের আবার 6টা আলাদা আলাদা কাজ আছে। নাম্বার 1 হলো মশার শরীরে অবস্থিত শেষ 2টি সূচ বা শরীর কাজ হলো আমার আপনার শরীরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে দেয়, পৃথক করে ফেলে দেয়। 2 নাম্বার 2টা সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল, ব্লাডের যে ভেসেলগুলো আছে তা খুঁজে খুঁজে বের করে। 5ম সূচটা দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। ডাক্তার যারা আছেন কি করে? অ্যানেস্থেসিয়া করে। এরপরে সর্বশেষ যে সূচটা আছে সেই সূচ দিয়া রক্ত শুষে আপনার আমার দেহ থেকে আস্তে করে বের করে নিয়ে চলে যায়। আরও আশ্চর্যের বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, যেটা মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, যার নামই দিয়েছে হলো মশার সিরিঞ্জ। এমন নিডেল, একটা ছোট্ট নীলের মধ্যে 6টা অংশ করে দিয়েছেন। একমাত্র ওই মশা থেকে এই সিরিঞ্জের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে সিরিঞ্জগুলো তৈরি হয়েছে, এই মশা তার ছোট্ট ওই সুর দিয়ে তার সামনের যে অপারেশন করার জন্য চিকন যে, এটাকে কি বলে বলেন তো? মশা যে বসায় দেয় ওটাকে কি বলে লেখায়? হ্যাঁ, হুল। আচ্ছা, হুল, সুর, সুর জাতীয় এটাকে ঢুকায় দিল। আপনি টের পেলেন না। কেন টের পেলেন না? ও যখন আপনার কাছে বসে তখন চতুর্দিকে আগে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, এরপরে সে আপনার অপারেশনে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যতগুলো এক্সাম্পল দিয়েছেন, যতগুলো উদাহরণ দিয়েছেন, বান্দার জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহকে চেনার জন্য এই সুন্দর উপমাগুলোই যথেষ্ট। সবার আগে আমরা চিনব কাকে? চিনব কাকে? আল্লাহকে। আল্লাহকে যত বেশি চিনতে পারবো আনুগত্যের গভীরতা তত বেশি হয়ে যাবে। আমরা আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য সবার আগে আমাদের সেই স্টাডি, সেই জ্ঞানটা আমাদের বাড়ানো দরকার। কোরআনের জ্ঞান যার যত বেশি, আখিরাতের জ্ঞান যার যত বেশি, তার ঈমানটা তত গভীর। কোরআনের জ্ঞান যার যত বেশি, আল্লাহর ভয় তার মধ্যে তত বেশি সৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য নাম্বার 1 হচ্ছে আমরা আনুগত্য করব। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনুগত্য করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা নবী, সিদ্দিক, শহীদ, নেককার লোকদের সঙ্গী হবে। তাদের সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী। এজন্য আমার বন্ধুগণ, আমরা যদি শহীদ, সিদ্দিক, শুহাদাদের সঙ্গে যদি হতে চাই, 1 নাম্বার আনুগত্য করব আমরা কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণটা, যে কাজটা আমাদের, যে দিশাটা দরকার, নাম্বার 2 হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাতে হবে, অর্থাৎ নফসের শুদ্ধতা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহিরের দিক কিছুই দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার ভিতরের দিকটা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান
خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হবে তার জন্যই জান্নাতে মাওয়া। কোন বান্দা সফল কোরআন বলে দিচ্ছে ওই বান্দাই সফল। মহান রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দা তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে, যে বান্দা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। নফসের কিছু রোগ আছে, নফসের কিছু ক্যান্সার আছে, নফসকে নষ্ট করে দেয়, নফসকে ধ্বংস করে দেয়। হিংসা ইমানের রোগ, অবৈধ লোভ ইমানের রোগ, নফসের রোগ। এরপর অহংকার নফসের মারাত্মক জটিল রোগ। যে নফসের মধ্যে অহংকার বিরাজ করবে সেই নফস কখনো জান্নাত পাবে না। আর যখন কোনো বান্দার মধ্যে কোনো অহংকার নামক যখন কোনো এই ব্যাধি যখন দেখতে পাবেন, আপনি এটা নিশ্চিত হয়ে যাবেন অহংকার থাকবে যার, ধ্বংস হবে তার। ক্ষমতার অহংকার আছে না নাই? নেতৃত্বের অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? আবার সুন্দর চেহারা আল্লাহ দিছে, চেহারাকে কেউ সুন্দর করতে পারে? চেহারা সুন্দর করে দিয়েছেন কে? আবার চেহারার অহংকার আছে না নাই? রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল যাচ্ছি, আমার সমকক্ষ কে আছে রে? কিন্তু কিচ্ছু না, মুহূর্তের মধ্যে শরীরের ভিতরে ক্যান্সারের কোষ ঢুকা দিতে পারেন তিনি কে? অতএব অহংকার শরীর নিয়ে করা যাবে না, অহংকার সম্পদ নিয়ে করা যাবে না, অহংকার ক্ষমতা নিয়ে করা যাবে না। শুধু এদেশের স্বৈর শাসকের লিডার 16 বছরে এই দেশকে যিনি একটি গোটা দেশকে একটা কারাগার বানিয়েছিল, ঠিক কিনা বলেন? সেই কারাগারের কয়েদি ছিল গোটা জাতি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ক্ষমতায় ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার মিল আছে না? ফেরাউন ছিল কত বছর? 1600। এরা ক্ষমতায় ছিল কত বছর? 16 বছর। আবার ফেরাউনের যে রোগটা ছিল, এই রোগটা সেম এই লেডিস ফেরাউনের মধ্যেও ছিল। ফেরাউনের রোগ ছিল কি জানেন? ফেরাউনের রোগ ছিল হলো যেভাবেই হোক ক্ষমতার চেয়ার থেকে নামা যাবে না। এদের কিছু রোগ ছিল বলেন, বলেন তো, ভিন্ন কোনো রোগ ছিল? যেমন করে হোক জনগণ ভোট দিক আর না দিক, চাক আর না চাক, চেয়ার ছাড়া যাবে, একই রোগ ছিল। আল্লাহ পাক ফেরাউনকে শেষ করেছেন যখন ফেরাউনকে টের পেয়েছিল। ফেরাউন কিন্তু পানিতে চুবানোর 1 মিনিট আগেও ফেরাউন টের পায় নাই এই দরিয়ায় চুবায় আমাকে আল্লাহ মারবেন। ফেরাউন কিন্তু টের পায় নাই। 5 আগস্টের সকালবেলাও টের পায় নাই আমাকে এমন করে দেশ ছেড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে বসে থাকতে হবে। টের পায়নি, কিন্তু বুঝতে পারে নাই। দেখেন কত মিল আছে। কি কারণ? কারণ হলো ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আমার উপরে কে আছে রে? আল্লাহ বললেন থাম, একটু সময় আসুক। ওয়া আগরাকনা আলা ফিরাউন, শুধু তোরে না তোর 14 গোষ্ঠী পানিতে চুবায় ছাড়বো যা। আল্লাহু আকবার বলেন। আর ইনি চলে গেছেন মামু বাড়ি, কোথায়? দিল্লি চলে গেছেন। এই দিল্লির কথা আজ থেকে 25 বছর আগে উচ্চারিত হয়েছিল এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? শ্রীলঙ্কা পড়ছে, কাঠমান্ডু গিয়ে পড়ছে, ভুটান গিয়ে পড়ছে, নেপাল গিয়ে পড়ছে, লন্ডনে গেছে, আমেরিকা গেছে, ওয়াশিংটন গেছে, সোজা কোথায় গিয়ে পড়ছে? ফয়সালা কার? আসতে বলুন, ফয়সালা কার? আল্লাহর। অহংকার করা যাবে না। অহংকার করবেন ভাববেন যে আপনার পতনের জন্য এই অহংকার আপনার মধ্যে চলে আসছে। অহংকার করা যাবে না।
ফেরাউন কত চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। জন্ম হয় নাই মুসা আলাইহিস সালামের মার পেটে, বলে ফেললো আমার শত্রুর জন্ম হবে, প্রত্যেক মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে মেরে ফেল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনে এই জাতীয় কথা আছে না নাই বলেন তো? আচ্ছা, 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। আজকেও যারা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যা রাজনীতি বেছে নেন, সবগুলোর মধ্যে ফেরাউনের রক্ত লুকানো আছে। আমরা এই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না। সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা করতে চাই না। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনের প্রায় পাতায় পাতায় বলবো না,